আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নিউজ সংবাদে আপনাদেরকে স্বাগত। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে, যা বললেন প্রধান উপদেষ্টা। এদিকে অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করেছে, মন্তব্য নুরুল হক নূরের। এবারে প্রতারণার সুযোগ দেব না, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, গাজীপুরে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানায় সমর্থকদের অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুরুতেই জানাবো, সংস্কার গভীর না হলে স্বৈরাচার আবারও আসতে পারে, যা বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গায় থেকে সংস্কার করতে হবে। সংস্কার গভীর না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে, শুধু ওপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতেই হবে। আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবেই যদি আমরা সামাল না দেই। যতই সংস্কার করি, আমাদের গভীর থেকে সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করেছে, মন্তব্য নুরুল হক নূরের। অনেক রাজনৈতিক দল মুখে মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন কায়েম করছে, এই মন্তব্য করেছেন গণ অধিকারের পরিষদের সভাপতি নুরুল হক নূর। গেল মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্র অধিকার পরিষদের আয়োজন করা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নুরুল হক নূর জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন দাবি জানিয়ে বলেন, ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে হবে, নইলে প্রশাসনের দুর্নীতি কখনো কমবে না। সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। জানাবো গাজীপুরে নাহিদের মন্তব্য। এবার প্রতারণার সুযোগ দেব না, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতেই হবে, মন্তব্য করেছেন গাজীপুরে নাহিদ ইসলাম। এবার কোনো প্রত্যাশার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলেও জোর দাবি জানান তিনি। গত মঙ্গলবার বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরে জেলা শহরের রাজবাড়ী সড়কের পথসভায় তিনি এইসব কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন, 90-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, সেই রূপরেখার কোনো দল মানেনি। হলে আমরা এবার কোনো প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে, আর জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এই আইন ভিত্তি থাকতে হবে। নির্বাচনের যেই সরকার গঠন করুক, এই সরকার বাস্তবায়নে বাধ্য থাকবে। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হয় বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। আমরা বলেছিলাম, জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। সর্বশেষ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানায় সমর্থকদের অবস্থান। জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে আদালতে পাঠানোর সময় থানায় অবস্থান নেন তার সমর্থকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে এক ঘটনা ঘটে। এই ঘটনার আগে গত
সোমবার রাতে শহরের ৫ রাস্তার মোড় এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলা মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান বাবুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শতাধিক লোকজন তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান নেন। পরে নাজমুল হক বাবু থানা গেটে এসে নিজে উপস্থিত হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। এরপর সমর্থকরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেছেন, জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে পাঠানোর আগেই এমন ঘটনা ঘটে।